आठ नंबर वार्ड टोपी यूनियन में मुलायपतन 8 नंबर वार्ड है श्री श्री राधाजी गोपाल जी मंदिरे उपस्थित भक्तगण नेतृबृंद আসসালামু আলাইকুম। আমরা এই 2001 আমি সংসদ সদস্য হওয়ার পরে আমরা বিভিন্ন আপনাদের মন্দিরগুলি ঘুরে ঘুরে তৎকালীন ইউনিয়ন ছিল প্রদীপ রঞ্জন চক্রবর্তী, তাকে সাথে নিয়ে আপনাদের এই মন্দিরগুলিকে আমরা বিভিন্ন জায়গায় এগুলি অনেকগুলি নিস্তেজ হয়ে যাচ্ছিল, এগুলিকে আমরা পুনরুজ্জীবিত করেছি, ডেভেলপ করেছি এবং আপনাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে আজকে মন্দিরগুলি আপনারা দাঁড়িয়েছে এবং আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন আপনারাও আপনাদের মন্দিরগুলি মানে নব উত্তমে সাজানোর জন্য এবং পূজা অর্চনা করার জন্য আপনারা কাজ করতেছেন। আমরা আপনাদের সাথে আছি। বর্তমানে দেশে তত্ত্বাবধায়ক সরকার চলতেছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে 2001 যেরকম আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে এই ফরানুদ্দিন উপজেলার গ্রামে গঞ্জে আমি উন্নয়ন করেছি, তার সাক্ষী আপনারাই বলতে পারবেন যে একটা বাড়ির জন্য একটা ব্রিজ, একটা বাড়ির জন্য একটা কালভার্ট, পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি করা, ইরিগেটেড ড্রেন করে দেওয়া, খাল খনন করে দেওয়া, নদীর ব্লক করে দেওয়া এবং আপনাদের এই টুপি ইউনিয়নে হাফিজ ইব্রাহিম কলেজ তৈরি করে আপনাদের বরগুনায় শিক্ষা ব্যবস্থাকে আমরা পৌঁছেছি। আপনারা এখন এই পলিটেকনিক করার ফলে বরানুদ্দিনের তথা ভোলা জেলার ঘরে ঘরে এখন আমাদের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার। তারা এখানে 4 বছর লেখাপড়া করে আবার ঢাকা বুয়েটে গিয়ে তারা 1 বছর ক্লাস করে বা 2 বছর করে তারা পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে এবং ইঞ্জিনিয়ার হয়ে তারা বিদেশে যাচ্ছে। তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, দেশের যারা আত্মীয় স্বজন মা বাবা তাদের সমৃদ্ধির জন্য তারা কাজ করতেছে। আপনারা আমি যখন এমপি ছিলাম তখন আমি দেখেছি বাংলাদেশের 65টা জেলার মধ্যে আমাদের শিক্ষার হারে আমাদের স্থান হলো 64। তার মানে আমরা শিক্ষিত যে আমরা মানুষ আছি কিন্তু আমরা অশিক্ষিত বেশি। কাজে শিক্ষার জন্য আমি আপনাদের জন্য কাজ করেছি। হালিবাগানের মহিলা মাধ্যমিক বিদ্যালয় করেছি, হালিবাগাতুল কলেজ করেছি, জয়নুল আবেদিন ল্যাবরেটরি স্কুল করেছি, তারপরে খায়রুল রাস্তার মধ্যে হালিবাগাতুল মাদ্রাসা করেছি, আবার দৌলতখানে জয়নুল আবেদিন আলী মাদ্রাসা করেছি। একটাই উদ্দেশ্য শিক্ষার জন্য। এই কোনো প্রতিষ্ঠানে কিন্তু আমরা কেউ সভাপতি না, আমি বা আমার স্ত্রী আমার সন্তান নাই, এটা স্থানীয়ভাবে আপনারা চালাচ্ছেন। আমরা আশা করবো যে আপনারা এই যে শিক্ষা প্রতিষ্ঠান করেছি আরো করবো ইনশাল্লাহ। আগামীতে যদি আপনারা ভোট দিয়ে যদি আমাকে এমপি করেন তাহলে পরে এই এলাকার আমাদের গ্যাসের সর্বোত্তম ব্যাপার, এখানে শিল্প কারখানা করবো তারা চাইতো, তখন আমাদের এলাকার শিক্ষিত এবং বেকার যুবক যারাই আছেন যার যার যোগ্যতা অনুযায়ী তারা এলাকাতেই তারা কাজ করবেন, বাড়ির গরম ভাত খেয়া আপনারা লেখাপড়া করবেন, কাজ করবেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আমি আগামীতে আল্লাহ চাইতো প্রার্থী হবো, আর ইতিমধ্যে দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে প্রার্থীর জন্য। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা রেডিও টেলিভিশনে দেখেছেন। আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করতেছি। আপনারা একে অপরের সাথে কথা বলবেন এবং একে অপরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং নির্বাচন দিন সবাই গিয়ে যাতে ভোট দেন উৎসবের মতো করে সেই আশাবাদ ব্যক্ত করে অনুরোধ থেকে আমার বক্তব্য শেষ করছি। শারদীয় দুর্গা উৎসবে এই মন্দিরে উপস্থিত সুধী মন্ডলী, মা বোনেরা এবং উপস্থিত
আমাদের দলীয় নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সারওয়ার আলম সাহেব বলল যে আমরা বিগত বছরগুলিতে আমরা নিরলসভাবে এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। 5ই আগস্টের পরে বাহার মিয়াকে বলেছিলাম যে হিন্দু সমাজের উপর যেন কোনো ধরনের কোনো অন্যায় অবিচার না হয়, বা সর্বতভাবে আপনাদেরকে সাথে নিয়ে সেইটা পালন করেছে। এবং আমরা আল্লাহ চাইতো আপনারা আমরা সবাই মিলে এলাকাতে সন্ত্রাসমুক্ত অবস্থায় আমরা বসবাস করতেছি। তার মধ্যে যে না কিছু কিছু জায়গায় যে কোনো দুর্ঘটনা অঘটন হয় না তা না, কিছু কিছু দুষ্ট লোক অন্যায় করেছে। আমরা সেই সব জিনিসকে আমরা সর্বতভাবে আমরা প্রতিরোধ করার জন্য এবং প্রতিহত করার জন্য আমরা কাজ করেছি, এখনো করে যাচ্ছি। তবে হিন্দু ভাইরা সমাজে অত্যন্ত সুন্দর মতো আছেন। আপনাদের জায়গা জমি কেউ আমার মনে হয় না কেউ জোর করে দখল করছে বা করতে পারছে। আমি যখন এমপি ছিলাম তখন আমি বলেছিলাম যে হিন্দু ভাইরা আপনারা যত ইচ্ছা জমি সম্পত্তি কিনেন, কিন্তু বিক্রি করবেন না। বিক্রি করলে আমাকে জিজ্ঞাসা করতে হবে কেন, যে আপনি বিক্রি করতেছেন নিশ্চয়ই কোনো অসুবিধা আপনার উপরে জুলুম হচ্ছে, যার জন্য আপনি বিক্রি করে এখান থেকে স্থান ত্যাগ করতে চেষ্টা করতেছেন। যদি তাই হয় তাহলে এটা হবে আমার ব্যর্থতা, আমি এলাকাতে সুশাসন দিতে পারি না। আমি চেষ্টা করেছি আগামীতে সেই সব দিনে 2001 থেকে 2006 আমার জানার মতে সবাই আমরা ঘরের দরজা খুলে আমরা ঘুমাতাম, কোনো চোর ডাকাতের উপদ্রব ছিল না। আগামীতে সেই দিন ফিরে আনতে হলে আবার আমাদেরকে উন্নয়নের রাজনীতি তথা ধানের শীষের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। ভোট দিলে পরেই আমি আপনাদের আবার সংসদ সদস্য হয়ে আপনাদের আমার যা আমরা যতটুকু উন্নয়ন করেছি অবশিষ্ট প্রতিশ্রুত উন্নয়নগুলি আমি করতে পারবো এবং এলাকাতে মানুষের জন্য কর্মসংস্থান করতে পারবো, এলাকাতে শিল্প কলকারখানা করতে পারবো, যাতে আমাদের ছেলেপেলেরা এই পলিটেকনিক কলেজ থেকে লেখাপড়া শেষ করে তারা যারা উচ্চশিক্ষায় নিতে পারবে ভালো, অন্যরা যাতে এলাকাতেই তাদের কর্মের সংস্থান হয়। এই আপনারা আমি আগামী নির্বাচনও আল্লাহ চাইতো আমি প্রার্থী হব। আমার দল ইতিমধ্যে আমার নাম ঘোষণা করেছে। আমি আপনাদের কাছে ধানের শীষের জন্য এবং আমার জন্য ভোট চাচ্ছি। আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে সবাই সম্মিলিতভাবে এই দুর্গাপূজার মতো এরকম উৎসবমুখর পরিবেশে আপনারা গিয়ে আপনারা ভোট দিবেন এবং ভোটে আল্লাহ চাইতো আমরা বিজয়ী হলে আবার আপনাদের সেই এলাকার যে অসমাপ্ত উন্নয়নগুলি আমরা করতে পারবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আন্দোলন করে আমরা এই ইউনিসেফ সরকারকে আমরা ক্ষমতা এনেছি। আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম 15 দিনের মধ্যেই যে কোনো একটা নির্দিষ্ট ডেটে আপনার নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহ চাইতো আমি বিএনপির ধানের শীষের প্রার্থী। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সেই 2001 থেকে 2006 যেভাবে আপনাদের শান্তি শৃঙ্খলা উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেছি, নদী ভাঙনের জন্য কাজ করেছি, আমি সেই কাজগুলি অসমাপ্ত কাজগুলি করতে পারবো। এলাকাতে আমরা কর্মের সংস্থান করতে পারবো এবং এই এলাকাতে যেহেতু আমাদের গ্যাস আছে পার্শ্ববর্তী ইউনিয়নে, সেই গ্যাসের থেকে আমরা এই গ্যাসের সর্বোচ্চ ব্যবহারে এখানে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। ভোলাতে গ্যাস যায়, মহাদিন উপজেলাতে কেউ কিছু কিছু জায়গায় গ্যাস পায়, কিন্তু যাদের থেকে গ্যাস তাদের বাড়িতে গ্যাস নাই। এবং সেখানে শিল্প কলকারখানা করে আমরা যাতে আমাদের গ্যাসেরও সর্বোত্তম সদ্ব্যবহার করতে পারি সেজন্য কাজ করব। এলাকাতে কর্মের সংস্থান হবে, আমরা সকলে ভালো থাকবো। এই জন্য বেশি কথা না বলে আমি আপনাদেরকে
এই রাত্র হইতেছে 10টার মতো প্রায় বাড়ছে, তাই না? ধরো 8:30। যে আপনারা আপনাদের ধর্মকর্ম করেন, আল্লাহ যেহেতু আপনাদের দেখা হবে আগামী ফেব্রুয়ারি মাসে। আপনারা এই দুর্গা পূজার মতো সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে আমাকে আল্লাহ যেহেতু ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।